ইমিটেশন পরেই ঘুরে বেড়াবো, তাও ঘরে একটা সোনার জিনিস আর রাখবো না। যেটা চলে গেছে সেটা নিয়ে আর দুঃখ করেও লাভ নেই, কারণ যেটা চলে গেছে সেটা আর ফিরে আসবে না, এটা হবার ছিল তাই হয়ে গেছে। হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। তো যাই হোক, দুঃখ কষ্ট, তারপর কখন বিপদ আপদ আসবে তুমি নিজেও জানতে পারবে না, যখন আসার তখন চলেই আসবে। তো আমরা তো অনেক বাড়ি চলে এসেছি, অনেক দিন আগেই বাড়ি চলে এসেছি। তো ভিডিওগুলো আমি পরপর আপলোড দিচ্ছি, তোমরা হয়তো বুঝতেই পারছো যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো যাই হোক, বাড়িতে চুরি হয়েছিল, তাই জন্য আমরা কাশ্মীর যেতে পারলাম না। তোমাদের এর আগের ভিডিওতেও আমি বলেছি, আবারও বললাম, যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো না দেখে এই ভিডিওটা তোমরা বুঝতেই পারবে না। তো আগের ভিডিওগুলো তোমরা দেখো পরপর, তাহলেই এই ভিডিওটার ক্লিয়ার তোমরা বুঝতে পারবে কি আমি বলতে চাচ্ছি বা কী বিষয়ে আমি ভিডিও বানাতে চাচ্ছি। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা খুব একটা ছোট্ট আর কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা কিনা আমি করেছি। সেটা আমি চাইবো তোমরা কেউ করো না, যারা আর কি বাড়িতে আমার মতোই একা থাকো, ছোট্ট ফ্যামিলি। তো তাদের জন্যই শুধুমাত্র বলা। বড় ফ্যামিলি হলে একটা জিনিসই ভালো হয় আর কি, তোমরা যদি আর কি কোথাও ঘুরতে যাও তাহলে দেখবে বাড়িটা দেখাশোনার জন্য কিন্তু লোক থাকেই, কিন্তু আমাদের প্রবলেমটা হয়ে গেছে এইখানে। কিন্তু আমরা এর আগের বারও ঘুরতে গিয়েছি, অনেকবার ঘুরতে গেছি। এখানে আসার পর এখানে ধরে নাও আমাদের 1.5 বছর হলো এখানে আমরা এসছি। তো প্রায় 2 বছর হতে যাচ্ছে আর কি, দুর্গাপূজা আসলে সামনে 2 বছর হয়েই যাবে। তো এর আগেও ঘুরতে গেছি, তো এরকম ঘটনা যে আমার বাড়িতে ঘটবে আমি কখনো ভাবিনি। এর আগেও তোমাদের আমি বলেছিলাম যে আমি গোল্ড জুয়েলারি বাড়িতে রাখি না, কারণ আমি একা থাকি। জানি না কোন মূর্খ চোর, এখনকার দিনে এরকম চোরও আছে, জানে কিন্তু সবই, যে কারো বাড়িতে কিন্তু সোনা গয়না রাখে না। বেশিরভাগ মানুষই কিন্তু দেখবে বাড়িতে কিন্তু ভারী গয়নাগাটি রাখে না, কারণ তারা জানে যে এখনকার দিনে টাকা পয়সা ভারী গয়নাগাটি কারো বাড়িতেই থাকে না বা কেউ রাখেও না। তো জানি না তো ওদের মনে কি ছিল যারা চুরি করতে এসছে। তো আমরা যেদিন বেরিয়েছি, কলকাতায় যেদিন আমরা স্টে করলাম হোটেলে, সেই দিন রাতেরই ঘটনা। আমরা 10-15 দিনের জন্য বেরিয়েছি, কমসে কম 13 দিন তো হবেই, কম বেশি করে এরকমই হবে। 13 দিনের জন্য আমরা বেরিয়েছি কাশ্মীর যাব বলে। তো 13 দিনের মধ্যেও যদি এই ঘটনাটা ঘটতো, তাও ভাবতাম যে আমরা বাড়িতে নেই বা কন্টিনিউ দেখছে যে আমরা বাড়িতে নেই, ফলো করছে হয়তো, তাহলে চুরিটা হলো। কিন্তু আমরা যেদিন বেরিয়েছি সেই দিনই চুরিটা হয়েছে। তো যাই হোক, এবার আমি বলছি কী কী আমাদের ক্ষতি হয়েছে, কী কী নিয়ে গেছে। তো তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদের ছাদের ওপরের যে গেটটা সেটা খুব হালকা ছিল, আমাদেরই একটু ভুল ছিল, সেটা আমাদের স্ট্রং দেওয়ার দরকার ছিল। তো কে জানে বলো তো, আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি এরকমটা হবে। তো যাই হোক, কারণ ঘরের ভিতরের দরজা জানালাগুলো মোটামুটি ভালোই স্ট্রং, ঠিক আছে। কিন্তু আমাদের রান্নাঘরের জানালা দিয়ে ট্রাই করেছিল, কিন্তু পারেনি এই কারণ রান্নাঘরের যে আমাদের রডগুলো রয়েছে ভীষণ স্ট্রং। তো সেখানে ট্রাই করেও ওরা পারেনি। তো ওপরে দেখেছে টিনের গেট, তো ওটা তো ভাঙাই যাবে নর্মালি, সেটা ভেঙে ঢুকে পড়েছে। আর হ্যাঁ, আলমারিতে আমি বেশি কিছু রাখিনি, এই জন্য আমি সবগুলো লকও করিনি, কারণ আমি ভেবেছিলাম যে কিছু নেই, লক করে কী হবে। যদি লক করে যেতাম না সবগুলো, তাহলে আমার আলমারিটাও মনে হয় ভাঙা পড়তো। কিন্তু আমি কিছু রাখিনি, এই জন্য লকও করিনি। তোমরা এই কাজটা ভুল, কোথাও যদি যাও, যারা আমার মতো একা রয়েছে, তারা তো কোনোদিনও আলমারিতে কিছু রাখবে না, প্লাস লক করে যাবে না কোনো কিছু। এটা তোমাদের আমি বলে দিলাম। লক করে গেলে কিন্তু তোমার আলমারিতে থাকুক আর না থাকুক, চোর যদি যায় তাহলে কিন্তু চোর ভেঙেই ফেলবে লক। কিন্তু হ্যাঁ, আমার যে ড্রেসিং টেবিলটা রয়েছে, ড্রেসিং টেবিলটার যে একটা ড্রয়ার, দুপাশে দুটো ড্রয়ার থাকে, ছোট্ট একটা ড্রয়ার, আমি ভুলবশত হয়তো লক করেছিলাম। সেখানে ছিল আমার চুড়ি রাখার একটা ড্রয়ার ছিল, আর কিচ্ছুই ছিল না, কিন্তু সেই ড্রয়ারটা ওরা ভেঙে ফেলেছে। আমার ক্ষতি হওয়ার মধ্যে ওই ড্রয়ারটাই আমার ভাঙা পড়েনি, যদিও আমি ভুল বলছি, ওই যে একটা স্ক্রু থাকে সেটা খুলে গেছে। তো যাই হোক, পুনরায় সেটা লাগানো হলো। তো এই ক্ষতিটা হয়েছে। আর আমাদের কিছু টাকা পয়সা ছিল, তো সেটা নিয়ে গেছে। আর গয়নাগাটি হলো বন্ধুরা, তোমাদের তো বলেছি, শাখা বাঁধানো, পলা বাঁধানো, এগুলো তো আমরা ডেলি পারপাসে আমাদের লাগেই, বলো তো। আমরা যদি বিয়ে পারপাসে যাই, তখন কি বারবার ব্যাংকে গিয়ে তুলবো আর পরবো? এরকম তো আর হয় না। তাই একটা করে বাড়িতে ছিল। আর ছোটো ছোটো ইয়ারিং ফেয়ারিং এগুলো তো, আর গলার চেন ফেনগুলো পরে গিয়েছিলাম, ইয়ারিংটাও সঙ্গেই ছিল, আংটি ফাংটিগুলোও সঙ্গেই ছিল, তাই জন্য সেগুলো চুরি হয়নি। চুরি হওয়ার মধ্যে আমার হয়েছে হলো শাখা বাঁধা, পলা বাঁধানোটা, যেটা ব্যাসলেট ব্যাসলেট পলাগুলো যে হয় বেরিয়েছিল মোটা করে, এখনও চলছে। তো আমি খুব শখ করে বানিয়েছিলাম, তো সেটা নিয়ে গেছে। কারণ আমার বিয়ের পলাগুলো, যেগুলো বিয়ের পরপর বানিয়েছিলাম, যেগুলো বিয়ের পলাগুলো ছিল, সেগুলো আমার একটু পাতলা ধরনের, আগের মডেলের যেরকম হয় পাতের মধ্যে থাকে। তো সেগুলো আমি পরতাম না, খুব একটা ভালো লাগতো না। আর আগে একটু রোগাও ছিলাম বলে হয়ও না এখন, তাই জন্য সেগুলো আর পরা হয় না, সেই শাখাগুলো আমি পরি না। কিন্তু এবারে শাখাটা আমার কাছে আমার সঙ্গেই নিয়ে গেছি বলে শাখাটাও আমার নিতে পারিনি, পলাটা নিয়ে গেছে। আর তোমরা হয়তো দেখেছিলে পুঁথির মধ্যে আমার একটা প্রজাপতির লকেট, পেন্ডেন্টটা যে রয়েছে সেটা প্রজাপতির, তো ওই চোকারটা আমার নেই। তো নেওয়ার মধ্যে দুটো জিনিসই নিয়েছে, আর বেশি কিছু নেয়নি। তো মিথ্যে বলে লাভ নেই তোমাদের কাছে, সত্যি সত্যিই বলছি, কারণ ঘরে ছিলই না, আর নেবে কি। আর এখন তো আর কিছু রাখবোই না, দরকার পড়লে ইমিটেশন পরেই ঘুরে বেড়াবো, তাও ঘরে একটা সোনার জিনিস আর রাখবো না, এরকম। তো যাই হোক, তোমাদেরও তাই বলতে চাই, যারা একা থাকো তারা একটু ভালোভাবে একটু সচেতন থেকো, কারণ দেখবে চোর
এইসব না সব জায়গাতে কম বেশি থাকে। তাই জন্য বললাম যারা একা থাকো তাদের জন্য শুধু বলা। আর হ্যাঁ, এখন বাড়ি ঘোরা হলো না, এখন বাড়ির যে কাজকর্মগুলো সেগুলো এখন ঠিকঠাক করে করা হবে। তো আর কি করা যাবে, যেটা চলে গেছে সেটা নিয়ে আর দুঃখ করেও লাভ নেই, কারণ যেটা চলে গেছে সেটা আর ফিরে আসবে না, এটা হবার ছিল তাই হয়ে গেছে, তাই না? তো যাই হোক, এবার আমাদের একটু সচেতন থাকতে হবে। আর হ্যাঁ, এবার এমন সচেতন থাকবো চোর আসার আগে 100 বার ভাববে, মানে এরকমভাবে প্রিপারেশন নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই তোমাদের বলার ছিল। ক্ষতির মধ্যে শুধু আমার ওই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারটার পিনটা খুলে গেছে, সেটা লাগিয়ে নেওয়া যাবে, অসুবিধা নেই। আর লকার ফকার ভাঙেনি, কারণ খোলাই ছিল। আর আমার যে কিচেনের ওয়ার্ড্রপের মানে একটা মানে কি বলবো ওটাকে, পাল্লা, সেটা দেখছি খুলে গেছে। তো সেটাকে কিন্তু ঠিক করতে হবে, কিন্তু সেটা এখন ঠিক করা হবে না, আর কিছুদিন বাদে সেটাকে ঠিক করতে হবে। তো যাই হোক, তোমাদের বলেছিলাম কী কী হয়েছে আমি বাড়িতে গিয়ে দেখবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে এলাম, তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তোমাদের বলার ছিল, বলে দিলাম। আমিও নিশ্চিন্ত। এরপরে পরপর ভিডিও আসতে থাকবে, বাড়ির ভিডিও। আর এখন বর্তমানে কোথাও ঘুরতে যাচ্ছি না, যদি ঘুরতে তো যাবোই, চোরের জন্য তো আর ঘোরা বন্ধ হবে না, কিন্তু ঘুরতে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে আমি কাউকে না কাউকে রেখে অবশ্যই যাব। আর এই ভুল কখনোই করব না, 2-3 জনকে রেখেই যাবো, আত্মীয় স্বজন ডেকে নিয়ে পারলে মানে ওদের খাবার দাবার সব খরচা দিয়ে যাবো, খাও দাও এখানে থাকো, এরকম একটা চিন্তাধারা। আর এরকম তো এর আগেও গেছি, বা এবারও আমার দেওরও আসতো, ঠিক আছে, আসতো, কিন্তু ওই রাতেও আসতে পারিনি, বলেছিল বৌদি পরের রাতে আমি আসবো, কিন্তু কে জানে বলো তো। তো যাই হোক, এখন কিচ্ছু করার নেই। তো চলো আর বকবক করছি না, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটার একটি অংশ যদি তোমাদের ইম্পর্টেন্ট মনে হয় তাহলে কমেন্ট করতে পারো, লাইক করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। দুঃখ কষ্ট মানুষের জীবনে আসে, তাই নিয়ে তো মানে আমাদের দুঃখ আসলে পরে সেই দুঃখটা ক্ষণিকের জন্যই আমার মনে হয় সেটাকে ফিল করা ভালো। তা না হলে তুমি ডিপ্রেশনে চলে যাবে, তুমি টেনশনে চলে যাবে। আর আমি এত একটা পজিটিভিটির মেয়ে, আমি খুব সহজে ভেঙে পড়ি না, খুবই স্ট্রং, খুব সহজে ভেঙে পড়ি না, বা আমাকে কেউ মানে ভেঙে ফেলতে পারবেও না। তো যাই হোক, ভগবান সবাইকে ভালো রাখুক, এটাই চাই। শরীরটা খালি ভালো রাখুক বন্ধুরা, আর কিচ্ছু চাই না আমি। শরীর ভালো থাকলে আমার কপালটা তো চোর নিয়ে যাবে না, বা কেউ নিতে পারবে না। আমার কপালে যতটুকু লেখা আছে, ভগবান যতটুকু লিখেছে অবশ্যই আমাকে দেবে, সেটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো চলো বন্ধুরা, অনেক বকবক হলো, অনেক জ্ঞান হলো, আর জ্ঞান দেওয়ার জন্য কি বেশি বয়সের দরকার হয় না, লাইফের 4-5টা বছরই কিন্তু এনাফ। তো যাই হোক, সব মিলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।